এটা নির্বাচন নয়, এটা একটা পারিবারিক মিলন। সেই মিলনের উৎসব চলছে। এখানে 21 জন লড়াই করছে, 21 জনই পরিবারের লোক। নির্বাচন মানেই হচ্ছে একটি উৎসব। একটি শূন্যস্থান পূরণ করবার জন্য জায়গা ছেড়ে দিতে হবে। দেশ শিল্পী সমিতি সম্মান, আত্মমর্যাদা এবং রাষ্ট্রীয় যে অধিকার আমাদের অবশ্যই আদায় করে ছাড়বে। শিল্পীর দায়িত্ব রাষ্ট্র নেবে এবং রাষ্ট্রই খুঁজে বের করবে সে অসুস্থ কিনা। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আগামীতে আমরা দেখতে চাই না। শিল্পী সবাই সবার প্রতিপক্ষ। এটা নির্বাচন নয়, এটা একটা পারিবারিক মিলন। সেই মিলনের উৎসব চলছে। যে যেখান থেকে নির্বাচিত হবে, আমাদের আকাঙ্ক্ষা একটি পরিবারকে যুক্ত করবে। এখানে 21 জন লড়াই করছে, 21 জনই পরিবারের লোক। তারা 21টি পদের জন্য লড়াই করছে। এই 21টি পদের 40 জন প্রার্থী, প্রত্যেকে এই পরিবারের সদস্য। এরা এই পরিবারকে ঐক্যবদ্ধ রাখবে, এটা আমাদের প্রত্যাশা। নির্বাচন মানেই হচ্ছে একটি উৎসব। সেই উৎসবের দৃষ্টিভঙ্গিতে আমার এখানে এসে ভালো লাগছে। সবসময় মনে রাখতে হবে, একটি শূন্যস্থান পূরণ করবার জন্য জায়গা ছেড়ে দিতে হবে। তরুণরা সেই জায়গায় আসবে, এটা স্বাভাবিক। তরুণদের নেতৃত্বের প্রতি আমার আস্থাশীল, তারা গতিশীল, তারা নেতৃত্ব বোঝে, তারা আগামী দিনে আমাদের স্বপ্ন দেখাচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে শিল্পী যে চিন্তায় বড় হচ্ছে আমরা, সেটিকে ওরা যথার্থ প্রয়োগ করবে এবং একটা সুন্দর একটি প্রতিষ্ঠিত শিল্পী সমিতি গড়ে তুলবে। দেশ শিল্পী সমিতি সম্মান, আত্মমর্যাদা এবং রাষ্ট্রীয় যে অধিকার আমাদের, সেই অধিকারটা তারা অবশ্যই আদায় করে ছাড়বে। শিল্পী কখনো কারো কাছে আবেদন করবে না যে আমি অসুস্থ। শিল্পীর দায়িত্ব রাষ্ট্র নেবে এবং রাষ্ট্রই খুঁজে বের করবে সে অসুস্থ কিনা। আমরা কোনো জায়গায় চাই না শিল্পীকে সহযোগিতা দিয়ে বলবে আমি শিল্পীকে সহযোগিতা করলাম, শিল্পী দুস্থকে আমি সহযোগিতা করলাম। এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আগামীতে আমরা দেখতে চাই না। রাষ্ট্র তার দায়িত্ব নেবে শিল্পীকে এবং শিল্পীর মর্যাদা বৃদ্ধি পাবে। এই আশা আকাঙ্ক্ষা এই নির্বাচনের মাধ্যমে ঘটুক, এটা আমি আশা করছি। ভালো থাকবেন সবাই।